কেউ যদি ইয়াউমে আরাফা এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে বিশ্বনবী বলেন আমি আশা করি পূর্বের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরাফার ময়দানে থাকবেন তাদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم نهى عن صوم يوم عرفة بعرفة رواه أبو داود 2084 বিশ্বনবী বলেন আরাফার ময়দানে যখন হাজী সাহেবরা থাকবে হাজী সাহেবানগণ আরাফার ময়দানে থাকার কারণে যেহেতু তোমরা মুসাফির হাওলাতে তোমাদের জন্য কোনো রোজা করা লাগবে না। যেরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরাফার ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেব যারা আছেন তারা বাদ দিয়ে গোটা পৃথিবীর মুসলমানেরা যারা আছে তাদের ব্যাপারে বিশ্বনবী বলেন আন আবি কতাদাতা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল্লাহি আইয়ুকাফিরা লিসানাতিন বাদাহু রাওয়াহুল মুসলিম। বিশ্বনবী জানিয়ে দেন ক্বালা সিয়ামু ইয়াউমি আরাফাতিন ইন্না আহতাসিবু আলাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের রোজা সম্পর্কে স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহর নিকট আমি আশা করি। কে বলছেন? বিশ্বনবী। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন আমি আশা করি কেউ যদি আরাফার দিন যেদিন আরাফার ময়দানে হাজী সাহেবানগণ থাকবেন তারা ছাড়া গোটা বিশ্ববাসীর মুসলমানেরা ওই দিন যদি একটি রোজা রাখতে পারে ইয়াউমে আরাফা, কেউ যদি ইয়াউমে আরাফা এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে বিশ্বনবী বলেন আমি আশা করি পূর্বের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে আসছে, তিরমিজি শরীফে আসছে, হাদিসটি ইবনে মাজায় এসেছে। তাহলে বোঝা গেল আগামীকালকের এই সুযোগটা আমরা কেউ যেন হাতছাড়া না করি। এই জন্য বিশ্বনবীর এই কথাটা যেন আমরা খেয়াল করতে পারি। আরাফার ময়দানে যখন হাজী সাহেবানগণ থাকবেন তখন তারা পড়বেন তিরমিজি শরীফে 3580। বিশ্বনবী বলেন 3585 নম্বর হাদিসের মধ্যে এসেছে হাজী সাহেবান যখন তারা ওখানে থাকবেন তারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেরকম আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন কি চমৎকার কথাগুলি। এই মাত্র একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যেরকম আল্লাহু আকবার। শুধু তাই না তার কোনো শরীক নেই, শুধু তাই না রাজত্ব তার, এই সমস্ত প্রশংসা তার, তিনি সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। জোরে কোন আলহামদুলিল্লাহ। বেশি বেশি পড়বেন।